আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। আজকের তথ্যটি শুনলে আপনারা অনেকেই ঘাবড়ে যাবেন। আসলে ঘাবড়ানোর কিছুই নেই। মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করে তারা যদি মালয়েশিয়ার আইন কানুনগুলো মেনে চলেন, আপনাদের জন্য কোনো বিপদ নেই। আজকে এমনই একটি ঘটনা ঘটেছে যেটা শুনে আপনারাও চমকে যেতে পারেন। দেখেন, মালয়েশিয়া এরকম একটি অপারেচি, আসলে ক্রমাগতই মালয়েশিয়া বর্তমানে যে ইমিগ্রেশন অপারেচি সেটা আসলে বেড়েই যাচ্ছে। বৈধ অবৈধ প্রবাসীদের প্রচুর আকারে আটক করতেছে। বলতে পারেন বৈধ প্রবাসীদের কেন আটক করেছে? আজকে এমন একটি স্থান থেকে প্রায় 749 জনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে 307 জনকেই বিভিন্ন জটিলতা, বিভিন্ন আইন লঙ্ঘন করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে সিপাংয়ে আমপাটের একটি কারখানায়, সিপাং আমপাটে একটি কারখানার মধ্যে সকাল 10টা থেকে অভিযান স্টার্ট করে সেখানে 749 জনকে আটক করেছে। চেক করে সেখান থেকে 307 জনকে ধরে নিয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গেজেট মালয়েশিয়া পত্রিকার মধ্যে কিন্তু এটা এসেছে। এটা মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর ভাইরাল হয়ে গেছে। কারণ এত বড় অপারেশন, এতগুলো কর্মীকে আটক করেছে, কেন বা কি কারণে আটক করেছে এটা তো মূল কথা। সাধারণ প্রবাসীরা দেখা যাচ্ছে, কিছুদিন আগে জিয়া প্রকাশ স্যার, মালয়েশিয়া ইমিগ্রেশন এক অফিসার, একটা ভিডিও করেছিল। সেই ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের করেছিলাম, রিয়াকশন ভিডিও। বর্তমানে কিছু কিছু প্রবাসীরা এজেন্টের ভিসা লাগিয়ে, কনস্ট্রাকশন ভিসা, নির্মাণ খাতের ভিসা, তারা কাজ করতেছে ফ্যাক্টরিতে, এবং তাদের ভিসা ফ্যাক্টরি, তারা কাজ করতেছে কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর কাজ করতেছে কনস্ট্রাকশন। এই সকল জটিলতার জন্যই অধিকাংশ প্রবাসীরা বিভিন্ন জায়গায় আটক হয়। আগে দেখেছি কিরজা সালা হিসাবে কিছু সামান দিয়ে ওই সকল প্রবাসীদের ছেড়ে দিয়েছে। আর বর্তমানে ওই সকল কোম্পানির উপরে বড় ধরনের চাপ সৃষ্টি হবে বিধায়ী কোম্পানি, মানে নিয়োগকর্তা তার কর্মীদেরকে পরিচয় দিচ্ছে না, এবং কি বলে ওটাকে, কমপ্লেন করে দিচ্ছে, ম্যাজিক্যাল লারি কেস দিয়ে দিচ্ছে, যাতে কোম্পানির উপরে কোনো রকম কোনো প্রেশার না পড়ে। সো সকল প্রবাসীদের বলবো, আপনার যেই ভিসা, যেই ক্যাটাগরি ভিসা, সেই ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করেন। আজকে দেখেন 749 জনকে আটক করেছে। কিছুদিন আগে প্রায় 750 লোকদেরকে আটক করেছে। এরকম ক্রমাগতই কিন্তু বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে। বিশেষ করে বৈধ ভিসা থাকা সত্ত্বেও দেখেন আপনি কিন্তু রেহাই পাচ্ছেন না। মালয়েশিয়াতে আইনের বাইরে যদি কোনো প্রবাসী থেকে শুরু করে যে কোনো ব্যক্তি চলাফেরা করে, কোনো রকম 0% টলারেন্স হিসাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এরকমটা কিছুদিন আগে বলেছিল মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুল ইসমাইল স্যার। এবং মালয়েশিয়া জামাতান ইমিগ্রেশনের জিয়া প্রকাশ স্যার কিন্তু একটা বিবৃতিতে এটা ক্লিয়ার করে দিয়েছিল যে অনেকে এই ধরনের কাজ করে, যাদের এক ভিসা কাজ করে আরেক ভিসা, এর জটিলতা দিন দিন বেড়ে যাবে, এই সকল কাজগুলো অনেকের করা যাবে না। দেখেন, যেই কথা সেই কাজ। এখন সেটার উপর ডিপেন্ড করে আজকে যেখানে বিবৃতি দিয়েছে, আমি গেজেট মালয়েশিয়া পত্রিকার মধ্যে যেটা এসেছে, নির্মাণ খাতের কর্মীরা ফ্যাক্টরি কাজ করতেছে, তাদেরকেও কোনো রকম ছাড় দেয় না, সকলকে ধরে নিয়ে গিয়েছে ইমিগ্রেশনে। তো সকল প্রবাসীরা যারা অবৈধভাবে আছেন তারা তো অবশ্যই সতর্ক থাকবেন। যারা বৈধভাবে বসবাস করতেছেন তারাও আগে চেষ্টা করবেন নিজের ভিসা ক্যাটাগরি অনুযায়ী কাজ করার জন্য। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। যখন আবার একটু স্বাভাবিক হবে, তখন আপনি আপনার মতন আবার কাজ খুঁজে নিতে পারবেন, বা যে কোনো স্থানে। বিশেষ করে কুয়ালালামপুর সিটির বাইরে দেখেন, সিপাং এটা কিন্তু কুয়ালালামপুর এরিয়ার মধ্যে জনবহুল এলাকা। সবসময় কিন্তু ইমিগ্রেশন অপারেশন দিতেই পারে। আমি কাউকে ভয় বা বিভ্রান্ত করছি না। গেজেট মালয়েশিয়া পত্রিকায় যে তথ্যটা এসেছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সকল প্রবাসীরা যে ভিসাতে আছেন না কেন, একটু সতর্ক থাকবেন। যদি মনে করেন আপনার ক্যাটাগরি একটা, কাজ করতে চান একটা, অবশ্যই অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। আর নয় কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন আপনারা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।